তুমি যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমরা কোনো রকম কোনো হোস্টেল পাবে না। কলেজ শুরু হওয়ার 2-3 মাসের মধ্যে তোমরা কলেজ পাচ্ছ। আর এবার কলেজগুলোর আমি নাম বলে দিচ্ছি। আর শুধুমাত্র তোমাদের দুটো ইনফরমেশন এক্সেপশনাল, যেগুলো আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো। বাস একটা মেসেজ আমাকে দিও কমেন্ট সেকশনে, বাস এটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা রেড হার্ট ড্রপ করে দিও। Hi everyone, this is me Nandita, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. সো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমরা অনেক 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 প্রশ্ন করেছো আমাকে এই সেম একটাই কোয়েশ্চেন যে দিদি বলো একটুখানি কোন কোন গভর্নমেন্ট কলেজগুলোতে বিএসসি নার্সিং যেগুলোতে পড়ানো হয়, তো সেগুলোতে কোন কোন গভর্নমেন্ট কলেজে তোমাদের হোস্টেল দেওয়া হয়, তো কোন ইয়ার থেকে দেওয়া হয়, কোন কোন কলেজে দেওয়া হয়, তো এগুলোই তোমাদের কোয়ারি ছিল। আজকে সেই রিলেটেডই ইনফরমেশানটা আমি দেবো। ছোট্ট একটা ভিডিও হবে আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি একটা জায়গায় নোট ডাউন করে নিয়েছি কোন কোন কলেজে দেওয়া হয়। যখন আমি বিএসসি নার্সিংয়ে এন্টার করেছিলাম তখন কিন্তু অনেক কম কলেজে দেওয়া হতো হোস্টেল, তো এখন তুলনামূলক একটু বেরিয়েছে। টোটাল গভর্নমেন্ট কলেজের সংখ্যা এখন 24টা কলেজে পড়ানো হয়, তার মধ্যে এখন 11টা কলেজে হোস্টেল দেওয়া হয়। তবে প্রত্যেকটা কলেজেই যে ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয় সেরকমটা নয়, কোন কলেজে কোন ইয়ার থেকে দেওয়া হয় সেটাও আমি কলেজে মেনশন করে দেবো এই ভিডিওটাতে। তো আশা করছি তোমাদের হেল্প হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি একটা জায়গায় নোট ডাউন করে নিয়েছি, তো সেখান থেকে আমি তোমাদের কলেজের নামগুলো বলবো। আর যদি পারি আমি ভিডিওটা এডিট করার সময় এই জায়গাটাতে সেই কলেজগুলোর নাম মেনশন করে দেবো। ইন কেস যদি তোমরা তারপরেও বুঝতে না পারো বা আমি এই জায়গাটায় মেনশন করতে না পারি, তখন তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। যদি তোমাদের কিছু কোয়ারি থাকে তো আমি তখন তোমাদেরকে কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে নামগুলো বলি। তো ফার্স্টে হচ্ছে কলেজ অফ নার্সিং SSKM হসপিটাল, যেখানে ফার্স্ট ইয়ার থেকেই দেওয়া হয়। যদি কোনো হোস্টেলের রুম ফাঁকা থাকে, মানে যদি ভ্যাকেন্সি থাকে, তো তখনই এটাতে দেওয়া হয়। আর ডিস্টেন্স অনুযায়ী দেওয়া হয়। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমরা যদি কাছে তোমাদের বাড়ি হয় তো সেখানে চান্স কম হয় হোস্টেল পাওয়ার, আর যদি দূরে হয় লং ডিস্টেন্স হয় কলেজ থেকে তাহলে একটুখানি চান্সেস অফ পার্সেন্টেজ একটু বেশি হয়, ঠিক আছে? আর তোমাদেরকে আরও একটা ইনফরমেশান আমি শেয়ার করে দিই যে প্রথম ইয়ার থেকে যদি পাও তাহলেই যে প্রথমে অ্যাডমিশনের দিনেই যে তোমরা হোস্টেল পেয়ে যাবে এরকমটা নয়। কলেজ শুরু হওয়ার 2-3 মাসের মধ্যে তোমরা হোস্টেল পাবে। সেটা অথরিটি বা ম্যাডামরা বুঝে সেটা দেন যে যাদের যাদের কাছে বাড়ি বা দূরে বাড়ি সেই অনুপাতে বিচার বিবেচনা করে সেই হোস্টেলগুলো দেওয়া হয়। তো ফার্স্ট কলেজ হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং SSKM হসপিটাল। দেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কলকাতাতে। তো সেখানেও ফার্স্ট ইয়ার থেকে দেওয়া হয়। যদি হোস্টেলের রুম ফাঁকা থাকে তখনই দেওয়া হয়। আর ডিস্টেন্স অনুযায়ী যেই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু গভর্নমেন্ট কলেজের জন্য সেম, যেটা আমি প্রথমেই বললাম। যে ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে আরেকবার বলছি, তোমরা বুঝে নাও। যে প্রথমেই যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমরা কোনো রকম কোনো হোস্টেল পাবে না। কলেজ শুরু হওয়ার 2-3 মাসের মধ্যে তোমরা কলেজ পাচ্ছ। আর ডিস্টেন্স অনুযায়ী তোমরা কলেজ পাবে। যাদের দূরে বাড়ি, তুলনামূলক যাদের সব থেকে বেশি দূরে হবে তারা তাড়াতাড়ি পাবে। ব্যাস, এগুলো কিন্তু সমস্ত গভর্নমেন্ট কলেজের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। এবার কলেজগুলোর আমি নাম বলে দিচ্ছি। আর শুধুমাত্র তোমাদের দুটো ইনফরমেশান এক্সেপশনাল, যেগুলো আমি তোমাদেরকে লাস্টে বলে দেবো। আপাতত কলেজগুলোর নাম বলি, যেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং SSKM, যেটা আমি ফার্স্টে বলে দিলাম। দেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। দেন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দেন NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দেন CNMCH মানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দেন IDBG হসপিটাল। মানে এগুলোতে এই প্রত্যেকটাতেই কিন্তু ফার্স্ট ইয়ার থেকে দেওয়া যেতে পারে যদি কোনো রকম কোনো ফাঁকা থাকে, হোস্টেলের রুম ফাঁকা থাকে বা কোনো রকম কোনো সিট ফাঁকা থাকে, তো তখন দিয়ে দেয় হোস্টেলের রুম যদি থাকে অ্যাভেলেবেল। আদারওয়াইজ কিন্তু সেকেন্ড ইয়ার থেকেই তোমরা পাবে। দেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানেও কিন্তু হোস্টেল আছে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপর হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর কলেজ অফ নার্সিং খড়গপুর SD হসপিটাল মানে সাব ডিভিশনাল হসপিটাল। তো কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর কলেজ অফ নার্সিং খড়গপুর SD হসপিটাল। যেগুলোতে তোমরা যেই হসপিটালগুলোতে বা যেই মেডিকেল কলেজগুলোতে তোমরা BSc নার্সিং পড়লে হোস্টেল পাবে সেগুলো আমি বলে দিলাম। আর আশা করছি তোমাদের এটা থেকে হেল্প হবে। আর তোমাদের যে এক্সেপশনাল যে দুটো ইনফরমেশান আমার দেওয়ার ছিল, এই প্রত্যেকটা কলেজেই মানে ফার্স্ট ইয়ার থেকে যদি
পাওয়া যায়, দেওয়া হয়, এক্সেপ্ট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কোনো ইয়ারেই দেওয়া হয় না, থার্ড ইয়ার থেকে হোস্টেলের ফেসিলিটিটা পাওয়া যায় বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর হচ্ছে খড়গপুর এসডি হসপিটালে যে ফেসিলিটিটা দেওয়া হয় সেই ব্যাপারে আমার কোনো রকম কোনো এখনও পর্যন্ত জানা নেই কো। যদি আমি সেরকম কোনো ইনফরমেশান পাই সেটা তোমাদেরকে কোনোভাবে আমি জানিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলেও জানিয়ে দিতে পারি, বা কমিউনিটি পোস্টে বা ছোটো একটা শর্টসের মাধ্যমেও তোমাদেরকে জানিয়ে দিতে পারি। আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে একটুখানিও হেল্প হবে। আর যদি হেল্প হয়ে থাকে তো ভিডিওটা ছাড়ে দেওয়ার আগে একটুখানি সাবস্ক্রাইব করো, আর লাইক করো, পারলে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা এবারে জেন পাস ইউজি দিলে, যাদের অলরেডি র্যাঙ্ক ভালো আছে, যারা গভর্নমেন্টে চান্স পেতে চলেছো বা বাড়ির কাছে। তোমরা অবশ্যই চয়েস ফিলিং করার সময় তোমাদেরকে আমি বলেছি, আমি আগের ভিডিও বা তার আগের ভিডিওতেও বলেছি যে চয়েস ফিলিং করার সময় তোমরা নিয়ার বাই কলেজগুলো আগে দেওয়ার চেষ্টা করবে। আর বাকি ভালো ভালো কলেজগুলোতে সবসময়ই সবাই ফার্স্ট প্রায়োরিটি রাখে, তো তোমরা অ্যাকর্ডিং টু তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটাই করো। যদি তোমাদের মনে হয় যে প্রায়োরিটি যদি এসএসকেএম হসপিটালেই থাকে, সেটা বাড়ির থেকে দূরে থাকে, তোমরা 1 নম্বরে এসএসকেএম হসপিটালও রাখতে পারো। এবার যদি তোমাদের মনে হয় যে না আমি বাড়ির কাছেই পড়বো, তাহলে তোমরা বাড়ির কাছের কলেজগুলোকে আগে দিয়ে তারপর এসএসকেএম দিতে পারো। এটা তোমাদের ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন ভ্যারি করে, যেটা তোমাদের মনে হবে সেটাই তোমরা করো। আর তোমাদের আরও একটা ইনফরমেশন আমি শেয়ার করতে চাই, এটা যেহেতু হোস্টেল রিলেটেড একটা ভিডিও, বা কোন কোন কলেজে হোস্টেল আছে না আছে সেরকম, আমি যে কলেজে পড়ি সেখানে কোনো হোস্টেল ফেসিলিটি নেই কো, বাট আমি মেসে পড়ি, সেটাও একটা হোস্টেল টাইপই। ওখানে হোস্টেল লাইফটা না খুব বেশি ইন্টারেস্টিং, বাট আমি তোমাদেরকে এই ভিডিওটাতে সেই সব কিছু নিয়ে এক্সপ্লেন করবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যদি তোমাদের কোনো ইন্টারেস্ট থাকে যে আমার কেমন হোস্টেল লাইফ, আমি 4 বছর ধরে কীরকম এক্সপিরিয়েন্স করেছি, কী কী প্রবলেম কী কী ফেস করেছি, বা কী কী অ্যাডভান্টেজ পেয়েছি, কী ডিসঅ্যাডভান্টেজ, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমাদের কোনো ইন্টারেস্ট থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর কথা, যারা হচ্ছে ফার্স্ট এই ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেলে আজকে প্রথম, তো তাদেরকে ওয়েলকাম। আর তাদের যদি কেউ প্রথম হও ভিডিওটা দেখছো আমার, তো তারা প্লিজ একটু কমেন্ট সেকশানে জানিও, যে আমার খুব ভালো লাগবে যে কেউ তাদের সাথে একটা ইন্টারাকশান হবে। কারণ কমেন্ট সেকশানে অনেকেই আমাকে এরকম কমেন্ট করে, যারা রীতিমতো ডেইলি কমেন্ট করে, এরকম কিছু কিছু নাম আমার মুখস্থ হয়ে গেছে। প্লাস আমি চেষ্টা করি তোমাদের সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার, আর একটা কমিউনিকেশান খুব সুন্দর বজায় রাখার চেষ্টা করি। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে তোমরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তাহলে পারলে একটা মেসেজ করে দিও, দিদি আমি প্রথম তোমার চ্যানেলে দেখছি, বা তোমার সাবস্ক্রাইবার আজকে সাবস্ক্রাইব করলাম, যা খুশি তোমাদের যেটা মনে হয়, তো সেটাই একটা বাস একটা মেসেজ আমাকে দিও কমেন্ট সেকশানে, বাস এটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা রেড হার্ট ড্রপ করে দিও। আশা করছি তোমাদের এই ভিডিওটাও হেল্প করতে পেরেছি একটু হলেও, আর ছোট্ট একটা ইনফরমেশান। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ব্যাস, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, লাইক করো। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু কোয়ারি করো, আমি চেষ্টা করবো যদি আমার নাও জানা থাকে তাহলে তোমাদেরকে জেনেও ইনফরমেশানটা শেয়ার করার। বাই বাই। ও হ্যাঁ, যদি ইন্টারেস্টেড হয়ে থাকো আমার হোস্টেল লাইফ সম্পর্কে জানবে বলে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আজকে রবিবার, তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই। আমি শনিবার তো বাড়ি আসি, প্রত্যেক শনিবার আসার চেষ্টা করি। কিছু কিছু শনিবার এরকম হয়েছে আসতে পারেনি, বাট সেটা একটা দুটোই হয়েছে। 4 বছর ধরে একটা ডিস্টেন্স আছে আমার বাড়ির থেকে, প্রায় 95 কিলোমিটার আমার কলেজ আর কি, প্রায় 4-4.5 ঘন্টা লাগে। তো সেখানে এতটা জার্নি করে হলেও আমি আসার চেষ্টা করি, বাট হোস্টেল লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং।